জামাতের ভোটগুলো কি আপনাদের বাক্সে যাবে বলে আপনারা আশা? আসসালামু আলাইকুম। আজ আমরা বসে আছি বরিশাল সদর ৫ আসনে। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ সব থেকে যে বেশি আলোড়নের আসনগুলি আছে তার মধ্যে এই আসনটি অন্যতম। কেননা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা শায়েখে চরমোনাই লড়াই করছেন। তো আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঠ পর্যায়ে সার্বিক অবস্থা, সার্বিক পরিস্থিতি সবকিছুই জানবো ফ্যাসলাবাদ ইউনিয়ন যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আশরাফুজ্জামান ভাইয়ের কাছে। আচ্ছা আশরাফুজ্জামান ভাই, আমরা মাঠ পর্যায়ে কাজ করে যা দেখলাম, মানুষের মুখে মুখে চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় বলা যায় যে হাত পাখার নাম দেখা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় মিডিয়ায় আপনাদের হাইপ খুবই কম, এমনকি শহরে বড় বড় পোস্টার ফেস্টুনও কম দেখা যাচ্ছে। এর কারণ আপনি কি মনে করেন? আসলে ভাই, ব্যানার ফেস্টুন এর প্রচারণা আমরা সীমাবদ্ধ রাখিনি, বরং আমাদের সুশৃঙ্খল নেতাকর্মীরা মানুষের কাছে গিয়ে মানুষের সাথে সরাসরি কথা বলছে, যার কারণে তাদের হৃদয়ে আমাদের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম বা হাত পাখা একটা জায়গা করে নিয়েছে, যার ফলে তারা সদা সর্বদাই তাদের মুখে আমাদের প্রার্থীর কথা বলতে থাকে। যদিও আপনাদের দলকে সর্বসাধারণের দল বলা হয়, জি, তারপরও আপনারা কোন জনগোষ্ঠীর দিকে বেশি ফোকাস করছেন ভোটের জন্য? আসলে নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর প্রতি আমরা ফোকাস করিনি, বরং আমরা বাংলাদেশের সকল নাগরিকদের প্রতি আমরা ফোকাস করেছি। দলমত নির্বিশেষে সকলের প্রতি আমরা যাই, তাদের দোয়া নেই, তাদের সমর্থন পাওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। শায়েখে চরমোনাইয়ের সম্মানে তাকে সমর্থন জানিয়ে জামাত ইসলামী কেন্দ্র থেকেই যে বরিশাল সদর ৫ আসনের তাদের প্রার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে, এটা কি আপনাদের জয়ের জন্য প্লাস পয়েন্ট নাকি নেগেটিভ হবে? আসলে তারা সরে গেছেন বা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন, সেক্ষেত্রে লড়াইটি স্পষ্ট। আমরা আশা পোষণ করি যে বাংলাদেশ জামাত ইসলামী তারা আমাদেরকে ভোট দিবেন এবং ধর্মপ্রাণ মুসলমানরা হাত পাখাকে বেছে নেবেন। তারা ১২ তারিখ কেন্দ্রে যাবেন এবং হাত পাখাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। জামাতের ভোটগুলো কি আপনাদের বাক্সে যাবে বলে আপনারা আশাবাদী? হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। যেহেতু ইসলামপন্থী মানুষগুলো চায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে, সেক্ষেত্রে আমরা পূর্ণ আশাবাদ ব্যক্ত করছি যে তারা আমাদেরকে ভোট দিবেন। বরিশালের নানাবিধ সমস্যা রয়েছে, আপনাদের প্রার্থী জয়ী হলে কোন সমস্যার সমাধানে আগে পদক্ষেপ নেবেন? আসলে বরিশালের জনগণ তারা একাধিকবার বিভিন্ন নেতাকে বিজয়ী করেছেন, তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেইভাবে তারা কাজ করেনি, প্রতিশ্রুতি রক্ষা করেনি। কিন্তু আমরা আশাবাদ ব্যক্ত করছি, যদি মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে এবার নির্বাচনে তারা বিজয়ী করেন, তাহলে আমরা বরিশাল সকল সমস্যা সমাধান করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বরিশালে বৃষ্টি হলেই পানির স্তূপ হয়ে যায়, পানি ভরে যায়। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হলে এই ড্রেনেজ ব্যবস্থা পুনর্নির্মাণ করব এবং উন্নত মানের পরিকল্পনা করে আমরা বরিশালের সকলের সমস্যা সমাধান করব এবং একদম একটা সুন্দর পরিবেশ তৈরি করব ইনশাআল্লাহ। আমরা এমপি টাইমস থেকেও আশাবাদী যে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি জি, রাস্তা পথচারীদের জন্য রাস্তা পারাপার যাতে সহজ হয়, বিশেষ করে চৌমাথা এলাকা, নতুল্লাবাদ এলাকা, সদরঘাট এলাকায় ফুটওভার ব্রিজ করবেন বলে আমরা আশা প্রকাশ করছি। জি, ইনশাআল্লাহ এটা আমাদের পরিকল্পনার ভিতরে আছে। আমরা বিজয়ী হলে ইনশাআল্লাহ এই যত জায়গাগুলো, স্পটগুলো আপনি বলছেন, সবগুলোতে আমরা ফুট ব্রিজগুলো করব ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি ভোলা এবং খুলনাতে বা সম্প্রতি বেশ কিছু জায়গায় আপনাদের নেতাকর্মী, এমনকি মহিলা নেতাকর্মীর উপরেও হামলার খবর পাওয়া যাচ্ছে। তো বরিশাল সদর ৫ আসনে আপনাদের নির্বাচনী প্রচারণা চালাতে কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন? আসলে ভোলা এবং খুলনাতে আমরা দেখেছি আমাদের মা বোনদের উপরে সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। আসলে আমরা এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এটা আসলে দুঃখজনক। আর বরিশাল ৫ আসনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের উপরে বিভিন্ন রকম ভয়ভীতি দেখানো হচ্ছে, হামলা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা পজিটিভ মনে করছি না। আর সর্বশেষ এ বিষয়ে আপনাদের প্রশাসনের ভূমিকা কি পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে সাথে সরাসরি কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা নিরপেক্ষ থাকবেন, কারো উপরে তারা ভর করবেন না, বরং সকল মানুষের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তারা
ইনশাআল্লাহ বদ্ধপরিকর তারা নিরপেক্ষ থাকবেন। এমডি টাইমসের মাঠ কর্মীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখতে পাচ্ছি তরুণরাও এমনকি ভোট কেন্দ্রে যেতে অনাগ্রহী প্রকাশ করছে। আপনারা এদেরকে ভোট কেন্দ্রে আনার জন্য কি পদক্ষেপ নিয়েছেন? জি, আসলে আমাদের হাজার হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন যারা এই যে তাদের ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করতেছেন, এবং আমাদের সুশৃঙ্খল টিম রয়েছে, তারা নিরাপত্তার সাথে ভোট কেন্দ্রে মানুষদেরকে নিয়ে আসবেন এবং ভোট কেন্দ্রে এসে তারা হাত পাখাকে ইনশাল্লাহ বিজয়ী করবেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে ইনশাল্লাহ তারা বেছে নেবেন। বরিশাল সদর সিটির ভিতরে জি আপনার প্রচন্ড নারী কর্মী আছে যাদের সংসার নির্ভরশীল, এদের জন্য আপনারা কি কাজ করবেন? জি ইনশাল্লাহ, আসলে ইসলাম নারী পুরুষ সকলের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য উন্মুক্ত রেখেছেন। ইসলামিক ধারা অব্যাহত রেখে নারী কর্মীরা, নারী শ্রমিকরা কাজ করবেন, সেজন্য আমাদের কোনো আপত্তি নেই। তারা ইনশাল্লাহ কাজ করবেন, আমরা তাদেরকে কাজের প্রতি আরো আগ্রহ বাড়াবো। তারা যারা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে কাজ করতে পারে সেই ক্ষেত্রগুলো আমরা ইনশাল্লাহ তৈরি করব। কেন্দ্র থেকে আমি যতদূর জানলাম আপনারা গণভোটে হ্যাঁ এর পক্ষে, তো মাঠ পর্যায়ে আপনারা তৃণমূল নেতাকর্মীরা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট প্রদানের জন্য নাগরিকদের কিভাবে উদ্বুদ্ধ করছেন? আসলে আমরা ডোর টু ডোর যাচ্ছি, তাদের কাছে হাফ ভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি। প্রথমে আমরা হাফ ভোটের পক্ষে ভোট চাচ্ছি, অথবা আমরা হাত পাখার পক্ষেও ভোট চাচ্ছি। অনুরূপভাবে পথসভা করতেছি, তারপর উঠান বৈঠক করতেছি, সেখানেও আমরা ব্যাপকভাবে হাফ ভোটের পক্ষে আমরা জনমত তৈরি করতেছি। এমটি টাইমসের মাধ্যমে মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমের কোনো বিশেষ বার্তা কি দিতে চান জনসাধারণের উদ্দেশ্যে? আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালোই হচ্ছে। এমডি টাইমসের মাধ্যমে আমাদের মা বোনদের প্রতি আমি অনুরোধ করব, আপনারা তো ইতিপূর্বে অনেক নেতাকে দেখেছেন, অনেক নেতার শাসন দেখেছেন, আপনারা যে প্রত্যাশা করেছেন সেই প্রত্যাশার আশানুরূপ ফল পাননি। আমি আশাবাদ করছি জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে এবার আপনারা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে ব্যাপকভাবে বিজয়ী করবেন, এবং ইনশাল্লাহ আমরা ওয়াদা করতেছি যে আপনাদের আশা এবার আমরা পূর্ণ করব। তো ধন্যবাদ মুফতি আশরাফুজ্জামান ভাই। এতক্ষণ আমরা আশরাফুজ্জামান ভাইয়ের কাছ থেকে নির্বাচনী মাঠ পর্যায়ে সার্বিক খোঁজ খবর নিলাম। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নীরব জনসমর্থন কি এক নতুন বিপ্লব ঘটাতে যাচ্ছে বরিশালে, নাকি পুরাতন বন্দোবস্তই আস্থা রাখবে? তা দেখতে আমাদের নির্বাচনের দিন পর্যন্তই অপেক্ষা করতে হবে। বরিশাল সদর 5 আসন থেকে আমি মাশফিক মান্নান, এমপি টাইম।